আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কক্সবাজার ট্যুর ব্লগ। তো এটা ছিল আমাদের কক্সবাজার ডে প্রথম দিনের সকাল আর কি। তো এই তো আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলে কিন্তু সকালে বুফে ব্রেকফাস্ট ছিল। তো আমরা সকাল সকাল উঠেই সেখানে চলে যাই নাস্তা করার জন্য, যেহেতু বুফে নাস্তা ছিল, ব্রেকফাস্ট ছিল, তো সবাই আর্লি চলে গিয়েছিল, তাই আমরাও চলে গিয়েছিলাম এবং ওনারাও আমাদেরকে বলে দিয়েছিল যেন সকাল সকাল আসি এবং ভালোভাবে খেতে পারি। তো এই তো যার যার পছন্দ মতো নিয়ে নিয়েছি খাবার দাবার। আর এইখানে ছিল লাইভ কিচেন, ডিমের পোজ বা কুসুম ছাড়া ডিম যে যেভাবে খেতে চায় উনি সেভাবেই করে দেয়। তো এখান থেকেও আমরা নিলাম কিছু। তারপরে এই তো আমাদের খাবার দাবার বা আমার ছেলের আর আমারটা একসাথে নিয়েছিলাম, যেহেতু ও ছোটো, ওরটা আমি খাইয়ে দিব। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে আসি। এইখানে এসে এই ক্রিসমাস ট্রিটা দেখে আমার মেয়ে বলছিল ওর জন্য একটু ভিডিও করে দিতাম, তো ওকে একটু ভিডিও করে দিই আর কিছু ছবি তুলি। তারপর আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা হই। সেইখানে যাওয়ার পথেই এই বিচের এই অংশটা পড়ে। তো এইখানে দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল, লোকজন ছিল না তেমন। তো সবাই আমরা একটু নামি বিচের পাড়ে বসি, সেখানে আমার মেয়ের সামনের দিকে একটু এগোই, ও বিচ দেখে। এইখানে বড় একটা জেলিফিশ দেখতে পাই আমি, তো এইটারও একটা ভিডিও করি আমি। দেখেন কত বড় একটা জেলিফিশ, পানি আসলে মেবি এটা চলে যাবে। তারপর আমরা যাই হিমছড়িতে। হিমছড়ি এই ঝর্ণাটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল, বাট এইখানে মানুষজন এত ভিড় ছিল। এই প্রথম দিকে একটু কম ছিল, তারপর এত মানুষ আসতে শুরু করে আর সবাই খালি ছবি তোলার জন্যই মানে ওই দিকে যেতে থাকে, একদম সামনের দিকে ঝর্ণার কাছে। এখানে সিরিয়াল দিয়ে ছবি তুলতে হয়, এমন একটা অবস্থা। আমার বড় মেয়ে বলছিল দুইটা ছবি তুলে, আর কিন্তু এই যে সিরিয়াল। তারপর যাই হোক ছবি টবি তুলে আবার রওনা হই আমরা। এই দিকের সিনারিগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে, মনে হয় না আসলে বাংলাদেশের কোনো একটা অংশ, মনে হচ্ছে বাইরের কোনো কান্ট্রি। বাট এই অটোগুলো দেখলে তো মানুষ বলবেই যে এটা বাংলাদেশ। তো আমরা কিন্তু অটোই নিয়েছিলাম মেরিন ড্রাইভে যাওয়ার জন্য, যেহেতু আমরা মানুষজন খুব বেশি ছিলাম না। এই তো আব্বা মার সাথে ছিল, তাদেরকে নিয়ে আসলে যাওয়াটা আমার জন্য অনেক সৌভাগ্যের ছিল। এই বয়সে এসে তারা আমাদের সাথে কক্সবাজার গিয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তারা হয়তো বা যেই বয়সে তাদের সময় টাকা ছিল বা শক্তি ছিল তখন যেতে পারেনি, বাট এখন আলহামদুলিল্লাহ তারপরেও যেতে পেরেছে, এইটুকুই ভালো লেগেছে। আর এই জায়গাটা এত সুন্দর, পানিটা এত পরিষ্কার, আর বোটগুলো চলছিল, দুইজন বসে নিজেরাই চালায় মেবি বোটগুলা, ওই ধরনের বোটগুলা অনেক সুন্দর ছিল। বাট এইখানে তো আমার বাচ্চা কাচ্চা আর আব্বা আম্মা দুইজন, তো ওনাদেরকে নিয়ে এইখানে নেমে এই ধরনের কিছু করা যাবে না, সো আমরা এইখানে আর নামিনি। তো আমরা আমাদের মতো চলে যাই। সেখান থেকে মেরিন ড্রাইভ থেকে ঘুরে ফিরে এসে তারপরে আমরা আরেকটা হোটেলে উঠি। এইখানে আমি আগেই বুকিং দিয়ে রেখেছিলাম। আমরা 2 দিন 2টা হোটেলে ছিলাম। এই হোটেলটা ছিল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ নামের হোটেল আর কি, তো একটু লাক্সারি টাইপের। তো এইখানে মেইন উদ্দেশ্য ছিল আমার যে আমি রুম থেকে বা ব্যালকনি থেকে যেন সমুদ্রটা দেখতে পারি, এইটাই আমার উদ্দেশ্য ছিল। এই জন্যই কিন্তু এই হোটেলটাতে ওঠা, তা না হলে আমি আগে যেটা ছিলাম সেটাতে থাকলে ভালো হতো। তো এই তো দৃশ্যটা ছিল এইরকম, খুব একটা দেখা যায়নি, বাট তারপরেও ভালো লেগেছে যে দূর থেকে সমুদ্র দেখতে পাচ্ছি, মানে নিজের রুমে থেকে, বারান্দা থেকে এই তো দেখা যাচ্ছে। আর ওয়েদারটা ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। তো আমরা তারপর এখানে দেখি কী আছে। রুমটা অনেক বড় ছিল, আমার মেয়ের জন্য এক্সট্রা বেডও দিয়েছিল, সেটার জন্য এক্সট্রা চার্জ দিতে হয়েছে আমাদের। আর এইখানে ছোট একটা ফ্রিজ ছিল, চকলেট ছিল, ড্রিঙ্কস ছিল, এইগুলো তো থাকেই। আর এইগুলা দেখলে বাচ্চারা কী করে সেটা তো সবারই জানা। তারপর আমরা চলে যাই সুইমিং পুলে। এইটার ছাদে সুইমিং পুল ছিল, তা আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা সুইমিং পুলে গোসল করব, সমুদ্রে একদিন গোসল করবো, সুইমিং পুলে একদিন করবো। তো সুইমিং পুলে চলে যাই। সেখানে যাওয়ার পর আমার ছেলে দেখেন গেঞ্জি সামনের পর পিছনে একটা সামনে দিয়েই চলে গিয়েছে, মানে এত ওনার এক্সাইটমেন্ট কাজ করছিল। বাট এত ঠান্ডা পানি ছিল, আমরা তো ভেবেছিলাম রোদের তাপে পানি হয়তো বা একটু গরম থাকবে, বাট অনেক ঠান্ডা ছিল। বেশিক্ষণ পানিতে থাকিনি, চলে এসেছি হোটেলে ফ্রেশ হয়ে। তারপর আমি কফি অর্ডার করি, এই কফিটার সাথে বিস্কিটটা ছিল, সেটা আমরা কফিটা খাই। আমি আমার হাজব্যান্ডের জন্য আলাদা ছিল, আমার আম্মুর জন্য ছিল। তো কফি খাওয়ার পর বাচ্চাদের জন্য এই খাবার অর্ডার করি, যেহেতু ওরা ফিশ পছন্দ করে না, তো কি আর করা, চাইনিজটাই অর্ডার করি। এইটাই ওদের অনেক ভালো লেগেছে, এইটাই অর্ডার করি, ওরা এইগুলো খায়। আমরা পরে রাত্রে 8টা সাড়ে 8টার দিকেই একবারে দুপুরে লাঞ্চ আর ডিনার একসাথে করে ফেলি। বাট
এইখানে আমি একটা ভুল করে ফেলেছি যে এই হোটেলের থেকে এই রেস্টুরেন্টে না খেয়ে আমি যদি বাইরে কোনো রেস্টুরেন্টে খেতাম তাহলে যেই টাকা এইখানে পে করেছি আমি সেই টাকা দিয়ে অনেকগুলো আইটেম এবং অনেক ভ্যারাইটিস ধরনের খাবার আমি খেতে পারতাম। বাট এই বুদ্ধিটা বা এইটা চিন্তাটা আমার মাথায় তখন আসেনি। যখন আমরা খাবারগুলো খেলাম বা বিল পে করলাম তখন আসলে বুঝতে পেরেছি, মানে ভুল থেকেই তো শেখা হয়, সেটাই আমারও তাই হয়েছে। আর এখানে সোফাটা দেখেন, আমি তো ফার্স্টে ভেবেছিলাম হয়তো বা সোফাটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য এটা বাঁকা করে রেখেছে, বাট না, এটা ঠিক ভালো এইভাবেই আসলে থাকে। তো এই তো আমরা রাইস, চিকেন, ভর্তা, ডাল, ফিশ এই ধরনের খাবারগুলোই অর্ডার করি রাতের বেলার জন্য। আর আব্বার খাবার, সেই খাবারটা হোটেলে রুমেই পাঠিয়ে দেওয়া হয় আর কি। আর রাতে আবার এখানে একটু বিচে যাই, বিচের যে গর্জনটা সেটা শোনার জন্য। সব আকাশের যেমন গর্জন আছে, পানিরও তেমন সমুদ্রের একটা গর্জন আছে। আসলে এই গর্জনটাই কিন্তু অনেক সুন্দর। তারপর আবার হোটেলে চলে আসি। এই যে আমাদের হোটেলটা, এর মাঝখানে আমাদের কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। এই অটোগুলাতে যাওয়ার সময় অটোর ব্রেক ফেলছিল, উনি বলেই না আমাদেরকে, তারপরে নিয়ে যাচ্ছিল, আমরা আরেকটা অটোর সাথে ধাক্কা খেয়ে আব্বা একটু ব্যথাও পায়। তো তারপর আর বেশি দেরি করিনি, এই জন্য হোটেলে চলে আসি। ওনার মাথায় একটু, কপালে একটু লাগে, তো ঠান্ডা পানি দিয়ে তারপরে করি। আর এখানে যে ক্রিসমাস ট্রি ছিল, গিফট ছিল, এই ঘরটা ছিল, এগুলো দেখছিলাম। আমি আমার বাসা ছেড়ে অন্য কোথাও যদি রাতে ঘুমাই তাহলে আমার ঘুম ভেঙে যায় অনেক সকালে। তো সকালে উঠে এই যে দেখছিলাম, সমুদ্রটা দেখছিলাম, ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল যেহেতু, আমার কাছে খুব ভালো লাগছিল আসলে। এইটুক দেখার জন্যই এত টাকা দিয়ে এই হোটেলটাতে আসলে থাকা। তারপরে আমরা চলে যাই বুফে ব্রেকফাস্ট করতে। এইখানেও কিন্তু সেম, সকালে বুফে ব্রেকফাস্ট ছিল। তো অনেক ধরনের আইটেম ছিল, বাংলাদেশি ছিল, ইন্ডিয়ান ছিল, তারপর বাহিরের কান্ট্রির খাবারও ছিল, যেহেতু এখানে অনেক ফরেনারও দেখলাম যে এখানে স্টে করেছে, রাতে ছিল, তারাও ব্রেকফাস্ট করতে আসছে। তো আমরাও গিয়েছি, সবাই যে যার পছন্দ মতো নিয়েছিল। বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খাবার ছিল, ফ্রুটস ছিল, মানে যার যেটা ইচ্ছে, 40-50 ধরনের আইটেমের মনে হয় খাবার ছিল। তো এই তো আমার ছেলেও দাঁড়িয়েছিল, আব্বা আম্মা খাচ্ছিল, তাদের যেটা পছন্দ সেগুলো নিয়েই। আব্বা কুসুম ছাড়া ডিম, আর এই যে আমার খাবার। তো ফরেনার যারা ছিল তাদের খাবার দেখলাম আর আমাদের খাবার দেখলাম, তারা ফিট কীভাবে থাকে খাবারের মধ্যেই বোঝা যায়। তো এই তো তারপরে চলে যাই আমরা বিচে আজকে তারা পানিতে নামবে, সেই জন্য এই সব যন্ত্রপাতি কিনে নিয়ে গিয়েছে, বালি দিয়ে খেলবে। বাট আমাদের যেহেতু আবার ওই দিনের বিকেলে ট্রেনের টিকিট কাটা, তো আমরা চলে আসবো। তো বিচে লাফালাফি করে তারপর হোটেলে গিয়ে চেঞ্জ করে হয়তো বা একটু রেস্ট করে আবার আমাদের চেক আউট করতে হবে। তো খুব একটা সময় পাইনি, এখানে ঘন্টাখানেক ছিলাম। আর পানিতে প্রচুর ময়লা ছিল যেগুলো বিচে আসছিল, যেই পানিটা ঢেউয়ের সাথে সাথে। বাট তারপরেও তো নামবেই, বাচ্চারা যেহেতু গিয়েছে সমুদ্রে। আর আব্বা চাচ্ছিল তো তিনি এই পানিতে একটা ডুব দেবে, মানে সমুদ্রের পানিতে। তো যেহেতু বয়স্ক মানুষ, ঢেউয়ের সাথে সাথে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি নিজেই পড়ে যাই, আরও তো উনি তো আরও। তো আমার হাজব্যান্ডকে বললাম সে যেন ধরে রাখে। আসলে ওনার হয়তো বা জানি না ইচ্ছে ছিল কি না কোনো দিন, বাট আসার পর ইচ্ছেটা হয়েছে হয়তো বা। তো আমার হাজব্যান্ড ধরে রাখুন, সেই পানিতে একটা ডুব দিয়ে উঠে যায়। তারপরে এই যে আমার ছেলে ঝাপাঝাপি করছিল, সে তো অনেক মজা পাচ্ছিল। তো খুব একটা ভিতরের দিকে যায়নি, অনেক ঢেউ ছিল, অনেক ঢেউ, মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, পড়ে যাচ্ছিলাম এমন একটা অবস্থা। আমার ছোটো মেয়েটার কাছে যাচ্ছিল পানির, আবার যখন ঢেউ চলে আসে তখন উনি আবার দৌড়ে পিছন দিকে চলে যায়, এমন একটা অবস্থা। তো যাই হোক, বাচ্চাদের নিয়ে যেতে পেরেছি, আব্বা আমার সাথে ছিল, আসলে সময়টা অনেক ভালোই কেটেছে। তারপর আমরা হোটেলে চলে এসে ফ্রেশ হয়ে যার ড্রেস আপ চেঞ্জ করে সব কিছু করে নিজের ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেলি, এবং ব্যাগগুলো অলরেডি আমাদের নিচে চলে গিয়েছে। আমরা একটু এখানে বসে চাটা খাবো, তারপর বের হব। আর এইদিকে সিনারিটা দেখলাম যে কী অবস্থা, এখন রোদের তাপ কেমন। তো ভালোই গরম ছিল, মানে রোদের তাপ ছিল বিধাই কিন্তু রোদ ছিল। আর তখনও কিন্তু ডিসেম্বরে আমরা শেষের দিকে, তখন কিন্তু শীত তেমন একটা ছিল না, কক্সবাজারের ঠান্ডা তেমন ছিলই না। এই তো আমাদের চা নাকি কফি দিয়েছিলাম, ভুলে গিয়েছি, চলে এসেছে। তা আমি আমার হাজব্যান্ড দুইজনে শেয়ার করেই এই চা কফি যেটাই হোক এটা খেয়েছি আর কি। তো ওদের চা কফিটার টেস্টটাও খুব একটা বেশি ভালো না। তো যাই হোক, এইখানে আবার চলে আসি নিচে। তো এইখানে আসার পরে এইগুলা দেখছিল আমার বাচ্চারা, হয়তো আমরা যদি আরেকটা দিন পরে যেতাম বা 2টা দিন স্টে করতাম তাহলে এইখানে ওদের কি প্রোগ্রাম হয় না হয় সেটা হয়তো দেখতে পারতাম আর কি। তো আমি বিল টিল পে করে সব করে তারপরে এদিকে দাঁড়িয়েছিলাম, আমাদের একজন পরিচিত লোক ছিল হোটেল, তার সাথে দেখা করার জন্য। তারপর আমরা বেরিয়ে পড়ি কক্সবাজার স্টেডিয়ামের উদ্দেশ্যে। এইটা কক্সবাজারে যে নতুন স্টেডিয়ামটা হয়েছে সেটা, তো আমার দেবর জব করে এখানে,
তো ওর রুমেই আমরা পরে গিয়ে লাগেজ টাগেজ রেখে আমার আব্বা সেখানে রেস্ট করে আমরা দুপুরের খাবারের জন্য চলে আসি সেই আমাদের প্রথম যে হোটেলটা, হোটেল প্রাইম পার্ক, সেখানে। এই খাবারটা আমার বাচ্চাদের অনেক ভালো লেগেছে, তারা খুবই পছন্দ করেছে, তারা আবার খাবে। সো এটাই। তারপরে আমরা যাই যে অ্যাকোরিয়াম আছে যে কক্সবাজারে, সেটা দেখার জন্য। এখানে এই যে মাছগুলো দেখা যাচ্ছে, হাঙরও দেখলাম একটা বড়, হাঙর না শার্ক, সরি, যেটাই হোক আর কি। তো এগুলো দেখতে দেখতেই সামনে এগোচ্ছিলাম, যেহেতু ভিতরে অন্ধকার টাইপের, খুব একটা দেখা যায় না, এই জন্য খুব একটা ভিডিও করা হয়ও না তেমন। তো এইখানেই যে মেবি এটাই হাঙর ছিল না শার্ক ছিল, যাই হোক দেখলাম, ছোট হোক বড় হোক যেটাই হোক, তারপরেও যে দেখলাম, এটাই সৌভাগ্য। অনেক মানে হয়ে প্রেশার পড়ে যায় আমাদের উপরে, মানে 2টা দিনে 2 হোটেলে থেকে মানে ঝামেলা হয়ে গিয়েছিল। আসলে ওই জিনিসটা আমি বুঝতে পারিনি, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গেছি, সেটা হয়তো বা আগে যদি যেতাম তাহলে হয়তো বা বুঝতে পারতাম এইভাবে। আর তারপরে এই পাশে এসে দেখি আমার হাজব্যান্ডটা আমার বাচ্চা মিলে ফিডার খাওয়াচ্ছে। কাকে খাওয়াচ্ছে দেখি যে এগুলো মাছ ফিডার খায়, জীবনে জানা তাই, এইটাও দেখতে হলো আমাদেরকে। তো দেখলাম আমার ছেলে ধরে রাখতে পারছিল না, ওরা মাছগুলো এত টানছিল ফিডারের ইয়াটা যে নিয়ে নিবে ওদের কাছে। তারপর আর কি এখান থেকে চলে যাই আবার এই দিকে, সামনের দিকে এগোতে থাকি। ওইখানে 30 টাকা নাকি 50 টাকা দিয়ে ওটা কিনতে হয়, তারপরে বাচ্চা ওই ফিডার খাওয়াতে হয় আর কি, কী খাওয়ায় জানি না, আল্লাহ জানে। তারপরে মাছ দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছি, আবার তারপরে দেখলাম এইখানে একটা থেরাপি চলছে। কি থেরাপিটা? ফিশ থেরাপি। পা দিয়ে রেখেছে, এখানে মাছে তাদের থেরাপি দিচ্ছে আর কি। তো যাই হোক, বাচ্চারা যেখানে থাকবে সেখানে খেলনা তো রাখবেই, খেলনা দেখে আর বাচ্চাদের কী অবস্থা হয় সেটা তো সবারই জানা, যার বাচ্চা আছে। এই যে আমার ছেলেও করছে, সাথে একটা পিচ্চি, আরেকটা পিচ্চির কি আমার ছেলের মতো, এই যে ও কান্না করতেছে। তো এই আর কি, এভাবেই শেষ হলো আমাদের ট্যুরটা। তো বাসায় আসতে আমাদের রাত 3টা বেজে গিয়েছিলো, যেখানে ট্রেন আমাদের সন্ধ্যা 6টায় আসার কথা, সেটা এসেছিলো রাত 11টায়। তো এই তো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কক্সবাজার যারা গিয়েছেন তারা তো জানেনই, এই কাচের সিঁড়িগুলোতে উঠতে কিন্তু আমার কিন্তু অনেক ভয় লেগেছে। আপনাদের কারো ভয় লেগেছে কিনা বা লাগে কিনা অবশ্যই জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।